সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম ফিলিস্তিন ও মসজিদুল আকসার ইতিহাস ও ঐতিহ্য। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই বিষয়ে আজকে আরো কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বললেও লাভ নাই, কারণ আমরা শিক্ষা গ্রহণ করি না। তারপর সামাজিক দায়বদ্ধতার কারণে বলতে হয় আর কি। আমরা গত জুমায় বলছিলাম এই ফিলিস্তিনটা ছিল মুসলমানদের। কার? মুসলমানদের। এই ইসরায়েল যুদ্ধ কিভাবে, এই কথাগুলো গত জুমায় বলছিলাম। আজকে বলবো ইনশাআল্লাহ তাদের উৎপত্তি কিভাবে, ইসরায়েলের উৎপত্তি কিভাবে হলো। একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। আমাদের সারা পৃথিবীতে দ্বিতীয় একটি বিশ্বযুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর আগ পর্যন্ত তারা একজন দুজন করে ওই জায়গায় স্থানীয় হয়েছে। মুসলমানদেরকে জায়গা কেটে তারা কি হয়েছে? মালিক হয়েছে। এই কথাটা বোঝানোর জন্য আপনাদের সাথে একটা কথা বলি। দেখবেন এক সময় মুরব্বীরা বলতো যার তার লগে আত্মীয়তা করা যায় না। বলতো কি বলতো না? আত্মীয়তা করার আগে গোষ্ঠী বাছাই করতো না। এখন কিন্তু করে না। এখন শুধু টাকা হইলেই করে। সামার কুমার অসংখ্য সত্য আত্মক বেত্তক শুধু টাকা হইলে সব সমান। টাকা হইলে সব কি সমান। দেখবেন এখনো অনেক সমাজের মুরব্বী আছে, যার বাড়ির পাশে কেউ যদি জায়গা বিক্রি করবে বলে বাবারে তোর আল্লাহর কোথায় লাগে, যার কাছে জায়গা বেচবি সে যদি এখানে বসবাস করার ইচ্ছা থাকে সে ভালো মানুষ কি না এটা দেখিস, বলে না? অনেকে বলে। কিন্তু ইয়াং জেনারেশন বর্তমান প্রেক্ষাপটে যারা নিজেদেরকে সমাজের পাপী নেতা মনে করে, কর্তৃত্ববান মনে করে, তারা কাজে করে ভেতরা ভেতরে থাকতো আমার ভাত দিয়ে হাজিয়ে তো হয়েছে, আমি দিয়ে হাইতে হয়েছে, দিয়ে হাইতে তো আমার ফিলিস্তিনের মুসলমান গুলা তাদেরকে এইভাবে সুযোগ করে দিল। তারা একজন দুইজন করে আস্তে আস্তে তাদের একটা অবস্থা তৈরি করলো রোহিঙ্গাদের মতন। কাদের মতন? বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করলে বুঝবেন। অবস্থান করতে করতে তারা যখন কিছু মানুষ উপস্থিতি হলেন, কোন গোষ্ঠী? ইহুদির গোষ্ঠী। কোন গোষ্ঠী? ইহুদির গোষ্ঠী। অসভ্যের গোষ্ঠীরা 1948 সালের বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তারা দ্বিতীয় যুদ্ধের আগ পর্যন্ত তারা স্টক ছিল। ভালো মানুষের সুরত ছিল। কিসের সুরত? ভালো মানুষের সুরত, কিন্তু ভালো মানুষ না। সুরত কিসের? ভালো মানুষের। এই জন্যই বলা হয় সুরত করা এক জিনিস আর আমল করা কি আরেক জিনিস। খুব সাবধান। সুরত ধরলেই যাকে তাকে নেতৃত্ব দিয়ে দেওয়া যাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জার্মানের পরাজয় হয়ে গেল, সকল নেতৃত্ব কর্তৃত্ব চলে গেল ইউরোপীয় ইউনিয়নের কাছে। কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে। যখন এই ইউরোপীয় ইউনিয়নের কাছে যখন সকল নেতৃত্ব কর্তৃত্ব চলে গেল, এই সুযোগে এই ইহুদির বাচ্চারা তাদের মূল মুখোশ উন্মোচন করে দিল। কি করে দিল? মূল মুখোশ। খুব খেয়াল করবে, সালটা কত সাল? 1948 সাল। তারা বারাতে আগমন এসে ওই জায়গাটা ক্রয় করে দেশের মালিকের উপর বর্বরচিত হামলা শুরু করে দিল। তখন ফিলিস্তিনের জনসংখ্যা কত? 12 কোটি। কত? 12 কোটি। আপনাদেরকে আজকে যে কথাগুলো বলতেছে এগুলো যে গবেষণা করতে হয়েছে না, এমনি এমনি তারিশ করিয়েন না। আমরা সারা সপ্তাহ প্রস্তুতিতে আপনাদের সাথে কথা বলতে হয়। তা আপনারা যদি জবাব না দেন কথা বলতে ভালো লাগবে না। ফিলিস্তিনের জনসংখ্যা তখন কত? 12 কোটি। তারা হামলা শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। তখন ফিলিস্তিনের মুসলমানরা বুঝতে পারলো, দেখেন বুঝতে পারছে তবে শেষকালে। কোন কালে? শেষকালে বুঝতে পারলো এরা তো আমাদের বন্ধু না। এরা এতদিন যে মুখোশ পরেছিল এরা আসলে এই মুখোশের লোক না। এরা মুখোশের অন্তরালে এক অসভ্য জাতি। কি জাতি? অসভ্য জাতি। পাল্টা আক্রমণ শুরু করলো। কি শুরু করলো? ওই ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করলো। আমার ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণাত্মক হওয়ার পরে এটা দমন করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য যখন আক্রমণ করলো, তখন জাতিসংঘের ঘুম ভাঙে, আমেরিকার ঘুম ভাঙে। এজন্য আমি বারবার প্রত্যেকটা জুমায় যে কথাটা আপনাদেরকে বলি, জাতিসংঘ নামে যে শব্দটা আছে এটা একমাত্র ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের পক্ষে কাজ করে। এই জাতিসংঘ মুসলমানদের কোনো কাজে ব্যবহার হয় না। এই জাতিসংঘ মুসলমানের কোনো কাজে ব্যবহার হয় না। জাতিসংঘ ফিলিস্তিনের বিরুদ্ধে যাইয়া 6 লক্ষ ইহুদির পক্ষ অবলম্বন করল। তখন ইহুদির সংখ্যা কত? মাত্র 6 লক্ষ। আর মুসলমানের সংখ্যা কত? 12 কোটি। 12 কোটি। একটু পরে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে। এরা এই আক্রমণ যখন দেখলো, জাতিসংঘ তাদেরকে সমর্থন দিল, আমেরিকা তাদের কি দিল? সমর্থন দিল। তারা সাথে সাথে এই ভূখণ্ডটার, এই জায়গাটার একটা নামকরণ করে ফেলছে, নাম দিয়েছে ইসরায়েল। নাম দিয়েছে কি? ইসরায়েল নাম দিয়া তারা একটা রাষ্ট্র ঘোষণা করে দিল। রাষ্ট্র ঘোষণা করার 6 মিনিটের মধ্যে, কত মিনিটের মধ্যে? মাত্র অনলি ফর 6 মিনিটের মধ্যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে দিল রাষ্ট্র হিসেবে। তাহলে বোঝা গেল লাল কুত্তা ইয়ারের বাপ। রোজ কুয়া কুয়া হুমকিয়া সারা পৃথিবীতে যত বেদর্মী আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, যা বলেন না কেন, মুসলমানের বাহিরে যত বেদর্মী আছে সমস্ত বেদর্মীরা ঐক্যজোট কিভাবে মুসলমান নিধন করা। আমরা মুসলমানরা কোথায়?
সালটা কত সাল বলছিলাম? 1948 সাল। এই মুসলমান খুব খেয়াল করলে বুঝতে পারবেন, এই ইসরায়েল যখন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো, আমেরিকা যখন সমর্থন দিয়ে দিল, তারা তাদের পায়তারা শুরু করে দিল এবারে আরো কিভাবে দখল বাড়ানো যায়, দখল কি করা যায়। আমেরিকা হঠাৎ করে মিটিং ডাকলো, তাদের মন্ত্রিসভায়, তাদের সভায়, যেটাকে যা বলা হয়, আমাদের দেশে তো সংসদ পার্লামেন্ট বলা হয়, তারা তাদের দেশে যা বলে ওই ভাষায়। ওই মিটিং ডাকার পরে তারা ফিলিস্তিনকে ভাগ করে ফেলল। কি করে ফেলছে? চিন্তা করেন কত বড় জালিমেরা। 12 কোটি মুসলমানের জন্য তারা দিল 55 ভাগ। ফিলিস্তিনের 55% ব্যবহার করবে কারা? মুসলমানরা। আর 6 লক্ষ ইহুদির বাচ্চাদের জন্য 45% জমি তাদেরকে ছেড়ে দিতে হবে। চিন্তা করতে পারেন কত বড় জালিমেরা। যখনই মন্ত্রিসভার ক্যাবিনেটে অর্ডার হয়ে গেল, ইসরায়েল শুরু করে দিল কিভাবে তাদের ভূখণ্ড বাড়ানো যায়। কি করা যায়? বাড়ানো যায়। এই তো তাদের আধিপত্য শুরু, এই তো তাদের আধিপত্য শুরু। এই সেই ইসরায়েল, এই সেই ইসরায়েল। আপনারা শুনলে আরো অবাক হবেন। ইসরায়েল বর্তমান ফিলিস্তিনের কত শতাংশ জমি বরাদ্দ দখল করে নিয়েছে জানেন? সারা ফিলিস্তিনের যত বর্গ কিলো আছে তার 80% জমি, 80% জায়গা, 80% বর্গ এই ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে। আর বর্তমান মুসলমানদের দখলে আছে মাত্র কত পার্সেন্ট? 20%, 20%, only for 20%। এখন চিন্তার বিষয়, আমার আপনার গবেষণা করার বিষয়। আমি একটু পরে বলতেছি এই 20% তারা কেন দখলে নিচ্ছে না। এখানেও তাদের একটা বিশাল স্বার্থ লুকায়িত আছে, যা আমরা জানি। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার আকাশের দিকে তাকান, গায়েবের মালিক কে? কথা বলে না, গায়েবের মালিক কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলে না, এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কিসের দিকে তাকাচ্ছে? আকাশের দিকে তাকাচ্ছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখতেছি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিব যাকে আপনি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহর হাবিবের মনের বাসনা হলো কখন আল্লাহ ওহী নাযিল করবে আর
তো আপনার মনের খবর জানি, আমি তো আলিমুল গায়ব। আমি তো বুঝতে পারতেছি আপনি চাইতেছেন আমি যেন আপনার কিবলাটা পরিবর্তন করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। ও নবী, আপনি ঘোষণা করে দেন, আপনি আপনার সমস্ত সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনি বলে দেন, আমি আপনার মনের চাহিদা অনুযায়ী আমি আপনার কিবলাকে পরিবর্তন করিয়া কিবলা বাইতুল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনার কিবলা কোন দিকে করে দিলাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি সে ঘরটার নাম হলো মক্কা শরীফ, যেটাকে আমরা বর্তমানে মক্কা শরীফ বললে খুব সহজেই চিনতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিচ্ছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমি আপনার কিবলা পরিবর্তন করিয়া আপনার কিবলা করে দিলাম বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, খুব সাবধান মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বিষয়ের উপরে কথা বলতেছি। এই ইসরায়েলের বাচ্চারা যখন 80% জমিন দখল করে নিল আর 20% জমিন যখন নিরুদ্দেশ রয়ে গেল, এখন পর্যন্ত মুসলমানদের দখলে আছে। তারা এই দখল জমিটা রেখেছে শুধুমাত্র তাদের স্বার্থ ব্যবহার করার জন্য। তারা যে বিভিন্ন অস্ত্রের উপরে গবেষণা করতেছে, কিসের উপরে? অস্ত্রের উপরে, বোমা বারুদের উপরে যে তারা গবেষণা করতেছে, মিসাইলের উপরে যে গবেষণা করতেছে, তারা বুঝতে পারলো এটা পরীক্ষা করার জন্য একটা জায়গার প্রয়োজন আছে কি নাই। এই জায়গাটা ব্যবহার করার জন্য এই ফিলিস্তিনের মাটিকে তারা নির্ধারণ করেছে, নির্ধারণ করে রেখেছে। এই জায়গায় নির্ধারণ করিয়া তারা সেখানে ব্যবহার করবে, গবেষণা করবে, তাদের অস্ত্রটা নিরাপদ করবে। আর এটার জন্য পৃথিবীর আর কোন রাষ্ট্রকে, কোন জমিনকে তারা এত বেশি ব্যবহার করতে পারবে না। ওরে আল্লাহর বান্দা মুসলমান, বলতে চেয়েছিলাম 1948 সালে যখন তারা রাষ্ট্র ঘোষণা করে, এই রাষ্ট্র ঘোষণা করার পরে তারা তাদের নির্বাচিত একজন প্রেসিডেন্ট ঘোষণা করে। তারা নির্ধারিত করে আমাদের মধ্যে একজন প্রেসিডেন্টের প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? প্রেসিডেন্টের প্রয়োজন আছে। সর্বপ্রথম ইসরায়েলের প্রেসিডেন্টের নাম হলো চান ইয়াজম্যান। নাম কি? চান ইয়াজম্যান। সর্বপ্রথম কালো কালিকার প্রেসিডেন্টের নাম হলো, অসভ্যদের প্রেসিডেন্টের নাম হলো চান ইয়াজম্যান। এই প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত তারা এই মুসলমানদের উপরে বর্বরোচিত হামলা করতে আছে। এখন প্রশ্ন হলো, তারা এত অল্প সংখ্যক ইহুদি হইয়া, এত অল্প জায়গা পাইয়া তারা এত সফল হইল কিভাবে? দুইটা কথা বলে মূল আলোচনায় চলে আসতেছে। আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে বানাই, বাবা রিক্সা চালা, যা নাঙ্গাড়িয়া হলে করিয়ে আর কিছু করা দরকার হলে হুটি যা, হলে কোনো করিয়া শুরু তারপরে গিয়ে যা, হুটি যা, আর হওয়ার দরকার নাই। অথচ ইহুদির বাচ্চারা তাদের সন্তানগুলাকে পড়ালেখার পাশাপাশি গবেষণায় লাগা দিল। তারা গবেষণা শুরু করে দিল, তাওরাত গবেষণা করলো, জাবুর গবেষণা করলো, ইনজিল গবেষণা করলো। তারা গবেষণা
গবেষণা করতে করতে এখন কোরআন গবেষণা করে। এই কোরআনকে গবেষণা করে তারা অস্ত্র ব্যবহার করতেছে, অস্ত্র বানাইতেছে, মোবাইল বানাইতেছে, ইন্টারনেট আবিষ্কার করলো, স্টারলিংক আবিষ্কার করলো, এমবি আবিষ্কার করলো, মিনিট আবিষ্কার করলো, সেকেন্ড আবিষ্কার করলো। এই ইহুদির বাচ্চারা গবেষণা করতে করতে সব আবিষ্কার করলো। আর আমরাও গবেষণা করি কিভাবে কাকে একটা মামলা দেওয়া যায়, কোন পায়ে রাধানিষেধ জায়গা ব্যবহার করা যায়, কোন পাইকে জায়গা জমিন থেকে উৎপত্ত করিয়া বাইরে করে দেওয়া যায়। আমি বিএনপি করে আওয়ামী লীগকে নিধন করতে হবে, আমরা গবেষণা করে আমি আওয়ামী লীগ করে বিএনপিকে নিধন করতে হবে, আমরা গবেষণা করে আওয়ামী লীগ বিএনপি করে জামাত নিধন করতে হবে, আমরা গবেষণা করে আমি আওয়ামী লীগ বিএনপি করে ইসলামের দলগুলাকে দমাই দিতে হবে। আমরা গবেষণা করে এগুলা। আর ইহুদির বাচ্চারা গবেষণা করলো কিভাবে সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়া যায়। সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হইলে তারা ব্যবসাটা চিন্তা করলো। তারা চিন্তা করলো তাদেরকে সফল হইতে হইলে একমাত্র ব্যবসা করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই গেছে। আমরা চিন্তা করি বদিল্লাকে কিভাবে মজুরি না দিয়া ঠকানো যায়। আর ইহুদির বাচ্চারা চিন্তা করে বদিল্লা যতটুকু শ্রম দিয়েছে তাকে ওই পরিমাণ পারিশ্রমিক দিয়ে দাও, ওই পরিমাণ পারিশ্রমিক কি দিয়ে দাও। আর আমরা মুসলমানের বাচ্চারা গবেষণা করি কিভাবে আজকের বদিল্লারের টাকা না দিয়া বিদায় করে দেওয়া যায়। কথা ভুল বলতেছি না রে বাবা, আমার কথা হলো আমাদের মধ্যে চরিত্র। কিন্তু ইহুদির বাচ্চারা আজকে এত সফল হওয়ার পিছনে কারণ হলো তারা তাদের প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করে, প্রত্যেকটা মিনিটকে মূল্যায়ন করে, প্রত্যেকটা ঘন্টাকে মূল্যায়ন করে। করে কি করে না? আমি আপনি স্বীকার করি আর নাই করি। এক নাম্বার, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুদযুক্ত সুদ, সমাজের মধ্যে সুদ কিভাবে বাড়ানো যায়, কিভাবে সুদের কাজে মানুষকে জড়ানো যায়, এটার সর্বপ্রথম নায়ক হলো এই ইসরায়েল। সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সুদ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রথম গডফাদারকে এই ইসরায়েল। দুই নাম্বার গবেষণা করলো তারা শিক্ষা ও গবেষণা। তিন নাম্বার হলো তারা আমেরিকাকে তাদের ফাদার হিসেবে মেনে নিল। কি হিসেবে? ফাদার হিসেবে মেনে নিল। যদিও বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা ফাদার না, ইসরায়েল ফাদার, আমেরিকা হলো সন। বর্তমান বাবা হলো ইসরায়েল আর সন্তান হলো আমেরিকা। আমেরিকা এখন ইসরায়েলের সমর্থন নিয়ে তারা এখন ক্ষমতা ব্যবহার করে। আপনাদের শুনলে আশ্চর্য লাগলো, আমার কিছু করার নাই। আপনারা গবেষণা করুন, গুগলে ঢুকুন, তারপরে দেখতে পারবেন আমেরিকা বর্তমান কতটুকু ক্ষমতার অধিকারী। তার চাইতে বেশি ক্ষমতার অধিকারী সারা পৃথিবীতে এখন ইসরায়েল। কে? এই ইসরায়েল। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন এখানে আসিয়া যারা নামাজ পড়বে তারা অনেক পরিমাণ সওয়াবের মালিক হবে। ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাইতুল মুকাদ্দাস আসা সম্ভব না, সবাই তো মসজিদুল আকসায় আসা সম্ভব না, তাহলে সবাই এই পরিমাণ সওয়াবের কিভাবে মালিক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার মাইমুনা, তুমি শোনো, যারা এখানে আসতে পারবে না তারা যেন আমার এই মসজিদের বাইতুল মুকাদ্দাসের জন্য, মসজিদুল আকসার জন্য তারা যেন মোম হাদিয়া করে। কি হাদিয়া করে? মোম হাদিয়া করে। অনেক লম্বা গবেষণা, শুধু সর্বশেষ একটা কথা বলি। মোম হাদিয়ার বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা। বর্তমান মোমের চাইতে অর্থের প্রয়োজন বেশি। আমরা যে যা পারি, আমরা সুযোগ পাইলে ওই জায়গাগুলোকে দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথাই বন্ধুরা বলছি, আজকে শেষ মুহূর্তে বলে দিই,
সেটা হলো আমি আপনি হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যা যুদ্ধ করতে পারবো না, ফিলিস্তিনের পক্ষে যা যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি আপনি চাইলে ইসরায়েলের পণ্যগুলা বর্জনের মাধ্যমে ইসরায়েলের যেগুলো আমাদের যেই পণ্যগুলার বিপরীত বাংলাদেশি পণ্য আছে, মুসলমানদের পণ্য আছে, এই পণ্যগুলো অন্তত বর্জন করুন। আমি তো বলতেছি না যে মোবাইলটা এই মুহূর্তে বর্জন করে দেবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আরে দেখো এদের বিবেক পচে গেছে, এদের জন্য আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যাদের বিবেকের মধ্যে পতন ধরে গেছে। কেমন কেমন খুব খেয়াল করলে বুঝতে পারবে। তারা বলে হুজুর আপনি যে ফেসবুকে ওয়াজ করতেছেন, এই ফেসবুকটাও তো তাদের, এই ফেসবুকটাও কি তাদের? আরে গাদা, আমি আপনাকে বলতেছি যেহেতু এটার বিপরীত এখন পর্যন্ত যেটা আসে না, এটা আপাতত আপনি স্টপ রাখেন না। যেটা আসছে হুইল পাউডার, এটার বিপরীত বাংলাদেশে আসে না। সাবান, এটার বিপরীত বাংলাদেশে আসে না। বাংলাদেশি যে পণ্যগুলো এটার বিপরীত আছে, আপনি তাদের এই পণ্যগুলা বর্জনের মাধ্যমে ডাকবেন না, দেখবেন আল্লাহ মুসলমানদের বিবেকের মধ্যে চলে আসবে। কিছুদিন পরে মুসলমান এটা নিয়ে গবেষণা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা আছি শুধু করে অন্যের কিভাবে দোষ ধরা যায় এই চিন্তা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি কথা বলেছি, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে 4 রাকাত কাবলার